মানুষের উপর জুলুম করার কারণে রাষ্ট্রীয় আদালতে কেউ শাস্তি পেলে কিয়ামতের দিন কি আল্লাহ সে অপরাধের জন্য তাকে আবার শাস্তি দিবেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো, দুনিয়ার আদালতে যদি কারোর বিচার হয়, কোনো অপরাধের কারণে তিনি যদি শাস্তি পান, সেই শাস্তিটা যদি শরিয়া যে শাস্তি নির্ধারণ করেছে সেরকম শাস্তি হয়, তাহলে সেক্ষেত্রে এই শাস্তিটা তার জন্য কাফফারার ভূমিকা রাখবে, তার যে গুনাহ হয়েছে সেই গুনাহ মোচনের কাজ দিবে, এবং এই শাস্তির জন্য সে আখিরাতে আল্লাহর কাছে আর শাস্তি পাবে না, যদি তিনি এই শাস্তি দুনিয়াতে যেটি তাকে আদালত থেকে দেওয়া হলো সেটির পাশাপাশি আল্লাহর কাছে তওবায়ে নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করেন। কারণ তওবার মাধ্যমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন, আর বান্দার হক হিসাবে দুনিয়াতে আল্লাহ তাআলা যে বিচার এর বিধান দিয়েছেন তার আলোকে বা সেই বিচার যদি তার মধ্যে কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের হক পেয়ে গেল। অর্থাৎ কেউ কাউকে ধরা যাক খুন করেছে, তাহলে খুনের বিনিময়ে কেসাসের বিধান ইসলাম রেখেছে। এখন যদি কারোর মৃত্যুদণ্ড হয় এবং কেসাস কার্যকর হয়, তাহলে সেক্ষেত্রে যারা মারা গেলেন তাদের ওয়ারিসদের যে হক সেটা আদায় হয়ে গেল। বাকি রইল আল্লাহর হক। আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহর কাছে তিনি যদি তওবা করেন, তাহলে সেক্ষেত্রে সেটি আদায় হয়ে যাবে এবং আখিরাতে তার আর কোনো শাস্তি হবে না। আর যদি তিনি তওবা না করেন, বরং দম্ভ করেন, অথবা তার মধ্যে অপরাধ বোধ না কাজ করে, তিনি আল্লাহর কাছে খাঁটি অন্তরে ক্ষমা না চান, তওবার যে শর্তগুলো আছে সেগুলো যদি পূরণ না হয়, তিনি যা করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত, ভবিষ্যতে আর করবেন না সে মর্মে তিনি সংকল্প করেছেন, এরকম ব্যাপার যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আর তিনি শাস্তি পাবেন না। এটাই শরীয়তের আলোকে প্রমাণিত হয়, সাব্যস্ত হয়।